আপনি কোন পক্ষে? আমাদের এখন দেশের যে অবস্থা, এটা নিয়ে আসলে খুব পক্ষাবিপক্ষ করা, মানে একবারে মুখ কালাকালির বিরোধিতা। স্লোগানটা হঠাৎ করে ডাকাতি হয়ে গেল। বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই স্লোগানটা আমাদের সকলের থাকা ভালো ছিল। যখন আওয়ামী লীগ জাসদকে ধরে ধরে মারা শুরু করলো, আমি সব পক্ষে। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. আমাদের আজকের আলোচনার বিষয় জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? আমার সাথেই আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আরিফ জেপ্তিক। আমাদের সাথে যুক্ত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, যিনি সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে সম্প্রতি বাংলাদেশে আদালতের রায়ে জয় বাংলা শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা এসছে, অর্থাৎ রাষ্ট্রীয় স্লোগান হিসেবে এই শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা এসছে। কিন্তু জয় বাংলাটি কেমন করে এলো এবং জয় বাংলাটি কিভাবে ব্যবহৃত হয়, এর পাশাপাশি আমরা আরো কয়েকটি স্লোগান বাংলাদেশে আলোচনায় আছে, রাজনৈতিক স্লোগান, যেমন জিন্দাবাদ স্লোগানটিও জনপ্রিয়, নারায়ে তাকবীরটিও জনপ্রিয়। আমরা একটা ভিডিও চিত্র তৈরি করেছি, সেই ভিডিওটি দেখে আমরা মূল আলোচনায় ফিরব। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবিরের উপর অমাননীয় নির্যাতন চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করার প্রয়াস চালিয়েছেন। আরিফ জেপ্তিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি ভিডিও চিত্রটি দেখেছেন, এই ভিডিও চিত্রটিতে
আমরা তিনটি পক্ষ পরিষ্কারভাবে কিভাবে ৩ ধরনের স্লোগান বাংলাদেশে ব্যবহৃত হয় সেটি তুলে ধরবার চেষ্টা করেছি। আপনি কোন পক্ষের? আমি সব পক্ষে। আমি এই জিনিসটাকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে জিঘাংসামূলক ভাবে পক্ষ ঠেলাঠেলি করি, আমার মনে হয় না আমাদের দেশে রাষ্ট্রে এটাকে এইভাবে দেখা উচিত। মানে গণতন্ত্রে আপনাকে সব জায়গায় সবাইকে স্পেস দিতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ৭১-এর স্লোগান হিসাবে এটা আমাদের রাষ্ট্রীয় স্লোগান হিসাবে যেটা আদালতের সিদ্ধান্ত সেটার বাইরে গিয়ে আমি বলি যে আমার কাছে মনে হয়েছে যে এই স্লোগানটা আমাদের সকলের থাকা ভালো ছিল, থাকলে ভালো হতো। কিন্তু এর মানে এই নয় যে যিনি জয় বাংলা স্লোগান দেন তিনি নারায় তকবীর দিতে পারবেন না বা নারায় তকবীর দেন তার হয়তো দুটোই দিতে পারেন, আবার যিনি বাংলাদেশ জিন্দাবাদ দেন তিনি নারায় তকবীর দেন না, তাও কিন্তু না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ওই যে এখানে মনিয়াপা আছেন বিএনপির এমপি ছিলেন, যেমন ধরেন বিএনপি পোস্টারের উপর বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, তাই না? এটা তাদের রাজনৈতিক জায়গা থেকে। আবার আমরা দেখেছি আওয়ামী লীগ কিন্তু খুব সম্ভবত 96 এর নির্বাচনের আগে থেকে আল্লাহ সর্বশক্তিমান লেখা শুরু করলো পোস্টারের উপর। তো জিনিসটা আল্লাহ সর্বশক্তিমান লেখে তারপরে কিন্তু তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে বিএনপি, তার নিচে কিন্তু ওনারা বাংলাদেশ জিন্দাবাদ লিখছেন, শহীদ জিয়া অমর লিখছেন, খালেদা জিয়া জিন্দাবাদ লিখছেন। এটা প্রত্যেকের একটা রাজনৈতিক দর্শনের জায়গা। কিন্তু আমার কাছে মনে হয় মূল থিমটা যদি জায়গায় থাকে তাহলে যে হ্যাঁ আমরা সকলে বাংলাদেশের ভালো চাই। আমরা দেখেছি যেমন আমরা একটু আগে দেখলাম বেগম খালেদা জিয়ার একটা বক্তব্যের ক্লিপ আপনারা দেখেছেন, কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করেছে। আমরা শেখ হাসিনার বক্তৃতা দেখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক বলেন। আমি ধরেন ব্যক্তিগতভাবে অনেক জায়গায় বাংলাদেশ অমর হোক বলি। মূল কনসেপ্টটা হচ্ছে দেশের ভালো চাইলে কল্যাণ চাইলে স্লোগান ফ্যাক্টর না, নর্মাল। আমাদের এখানে দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে কি আমাদের রাজনৈতিক রেশারেশিটা অনেক সময় এত বেশি হয়ে যায় এই স্লোগানে প্রতীকের মাধ্যমে আমরা এই যে আপনি যে প্রশ্নটা করলেন আপনি কোন পক্ষ আমি কোন পক্ষ, পক্ষাপক্ষিটা হয়, এটা প্রত্যাশিত নয়। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধের সময় যেহেতু জয় বাংলা বলেছে এই রাষ্ট্রের তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছেন আমরা দেখেছি, সেটা রাখতে পারলে ভালো, সকলে মিলে সেটাতে যদি আমরা থাকতে পারতাম সেটা খুব ভালো হতো। কিন্তু সেটা রাজনৈতিক কেন ভালো হতো? ভালো তো এই সেন্সে যে যেহেতু ৭১টা তো আমাদের শেকড়, মুক্তিযুদ্ধ আমাদের শেকড়, মুক্তিযুদ্ধ থেকে এই রাষ্ট্রের জন্ম। আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযোদ্ধা, যারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই যুদ্ধটা করেছেন, তারা যেহেতু এই স্লোগান দিয়ে রাষ্ট্রটা তৈরি করেছেন, আমরা সেখানে থাকতে পারতাম। কিন্তু এখানে থাকতে না পারার মধ্যে যে খুব একটা আরেকজনকে মানে খুব গুনাহ করে ফেললো, আমি পার্সোনালি এটা মনে করি। এই যে বললাম যে বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ বলে, তাই না? বাংলাদেশেরই কল্যাণ চায়। যখন এটা অন্য একটা দেশের জিন্দাবাদ হইলে তখন বলতে পারতাম ভাই তুমি বাংলাদেশের রাজনৈতিক দল আরেকটা চাচ্ছ। এটা রাজনৈতিক কারণে হয়েছে, কারণ রাজনীতিতে আবার রাজনৈতিক দলগুলো একটার সাথে আরেকটার জন্য পরিষ্কার বিভাজনটা তৈরি করতে চায়। পরিষ্কার বিভাজনের জায়গা থেকে এটা হয়েছে, এবং ৭৫-এর পর পরিবর্তনের পরে বিএনপি যখন রাজনীতিতে এসেছে জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশ জিন্দাবাদ বলা হয়েছে, যেটা এরশাদ কন্টিনিউ করেছেন, জামাত ইসলাম আগে থেকেই করে, কিছু কিছু রাজনৈতিক দল করে। আবার অপোজিটে আছে আমাদের কমিউনিস্ট পার্টি, সর্বহারা দুনিয়ার মজদুর এক হও, ওই স্লোগান গুলো একটু বেশি দিয়ে থাকেন। এটা প্রত্যেক রাজনৈতিক দল তার দর্শনের জায়গা থেকে দেয়। আমার কাছে মনে হয় যে আমাদের এখন দেশের যে অবস্থা এটা নিয়ে আসলে খুব পক্ষাবিপক্ষ করা, মানে একবারে মুখ কালাকালির বিরোধিতা যাওয়া। রায়টিকে আদালত স্থগিত করলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বের জায়গাটি ছিল সংস্কার, নির্বাচন করা, একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers.